হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির জামানায় ওনার সময়ে একটা মানুষ মারা গেল। ওই মানুষটা মারা যাওয়ার পর তার ছোট্ট সন্তানটা বাবার পিছনে পিছনে দৌড়ায় আর কান্দে। ছোট মেয়ে বাচ্চাটা কান্দে। হাসান বসরি তারে ডাক দিয়া দাঁড় করায়, রে কোথায় যাও? মেয়েটা ডাক দিয়া কই, হুজুর আজকের চেয়ে কঠিন কষ্ট আর আমার কোনোদিন হয় নাই। কেন রে এত কষ্ট তোমার কেন? হুজুর দুনিয়াতে মা নাই, বাবাটা দুনিয়াতে ছিল। আমি রাতের বেলা বাবা ডাক দিত, মা আমারে খাবার দাও। আমি ছোট মানুষ, বাবারে খাবারটা রেডি করে দিতাম, বিছানাটা গুছায়া দিতাম। কিন্তু আজকে আমার আব্বা দুনিয়ায় নাই, এখন আমারে কে মেয়ে বলে ডাক দিয়া কাছে নিবে? এরে ছোট বাচ্চাগুলি মা বাপ যেদিন হারায়, মা বাপ রে যেদিন কবরে বিদায় দেয়, ওদের কষ্টটা কেউ বুঝতে পারে না। ওই দিন দেখলাম একটা মানুষ মারা যাওয়ার পর ছোট বাচ্চাটা আব্বু আব্বু বলে এমন ভাবে কাঁদতেছে, চোখের পানি ধরে রাখতে পারি নাই। কারণ ছোট বাচ্চাগুলি কলিজা ফেটে যায়, মানুষকে কষ্টটা বুঝাইতে পারে না। ওই ছোট্ট বাচ্চা কান্দে আর বলে, হুজুর আমাকে কে আদর করবে, আমাকে কে ডাকবে, মা আমার বিছানা করিয়া দাও। এই বলে যখন বাচ্চাটা কাঁদতেছে, ওই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, বাচ্চা রে এমন করে বলিও না, তুমি এমন করে বলো বাবা, আলেমদের মুখে শুনছি বাবা, ইমান লইয়া যদি কবরে যাও কবরে শান্তি আছে, কবর নাকি অন্ধকার হয়ে যায়। ও বাবা জানি না তোমার কবরে আজকে কে আলো জ্বালাবে, আল্লাহ যেন তোমার কবরে আলো জ্বালায়া দেয়। কারণ এই কবরে যদি শান্তি হয়, পিছনের ঘাটে আর কোনো বিপদ হবে না। এই জন্য রে নবীর উম্মত ওই কবরের কথা স্মরণ করে রাসূল বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি আলা ফাজুরহা। রাসূল বলেন আমি এক সময় কবর জিয়ারত করতে নিষেধ করছিলাম, তবে এখন আমি অনুমতি দিলাম কবর জিয়ারত বেশি বেশি করো। বেশি বেশি কবর জিয়ারতের দ্বারা তুজাক্কিরুল মাউত, মৃত্যুর কথা মনে হয়ে যায়। বেশি বেশি কবর জিয়ারতে গেলে মনটা নরম হয়, বেশি বেশি কবর জিয়ারত করলে মন নরম হয়, মন শান্ত হয়, কবরের কথা মনে হয়ে যায়। এর নবীর উম্মত এখানে যারা বসলাম, একদিন কবরে যাওয়া লাগবে কি লাগবে না? বড় করে বলুন লাগবে কি না? কবরে যাওয়ার আগে আগে আমল সুন্দর করা দরকার আছে কি নাই? কারণ আমার আল্লাহ বলছেন আমি হায়াত এবং মৌত সৃষ্টি করার পেছনে কারণ আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি মৌত বানাইলাম, হায়াত সৃষ্টি করলাম, মৌত সৃষ্টি করলাম ওই পরীক্ষা নেওয়ার জন্য এই দুনিয়াতে কার আমল সুন্দর, কার বেশি আমল। আল্লাহ এটা বলেন নাই, আল্লাহ বলছেন কার আমল সুন্দর এইটা দেখার জন্য আমি আল্লাহ হায়াত এবং মৌত সৃষ্টি করলাম। এই দুনিয়াতে কে সুন্দর আমল করে? আল্লাহু আকবার বলেন। কি আমল? সুন্দর আমল। খারাপ আমলের কথা কিছু বলবো? কোনগুলি খারাপ আমল বলবো? সুন্দর আমলটাও বলবো, খারাপটাও বলবো। কারণ এই কবরে যখন যাব, আমল যদি সুন্দর হয় তাইলে কবর সুন্দর, আমল যদি খারাপ হয় কবরেও খারাপ শুরু হবে, হাসরেও খারাপ হবে। ঠিক কিনা বলেন? তাইলে আমাদের কবর হাসর ভালো হোক না খারাপ হোক? পরে করে বলেন ভালো না খারাপ? একটু জবানটা খুলে পড়ি, আল্লাহুম্মা শুনছেন? এটা শুনতে পারেন, পুরাপুরি আজকে শেষ না করতে পারলেও কিছু অংশ আপনাদেরকে শোনায় দিয়ে যায়। কবরে যেমন ভালো আমল নিয়ে যাওয়া লাগবে,
ঈমান নিয়ে উঠা লাগবে। ঠিক কবর থেকে যখন হাসরের ময়দানে উঠব, সেদিনও আমাদের আমল সুন্দর না হলে বিপদ আছে। আমল করব কোথায়? দুনিয়াতে। কোথায়? বড় করে বলেন কোথায়? দুনিয়াতে আমল করব, আর শান্তি পাবো কোথায়? হাসরে। আল্লাহু আকবার বলেন। যেমন আমার মায়ার নবীর কাছে একজন সাহাবী গেলেন, নবীকে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু ওয়াজ করে শোনান, আমাকে একটু বয়ান করে শোনান। কিসের বয়ান? ও সাহাবী, কোন কথা শোনাবো? বলে, হুজুর, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। ও হুজুর, ইসরাফিল যেদিন সিংহাটা ফুঁক মারবে, দলে দলে মানুষগুলো হাসরের ময়দানে উঠতে থাকবে। ওই দিনের ব্যাপারে আমাকে একটু বয়ান করে শোনান। এই কথাটা শুনতে দেরি রে আমার দয়াল নবী কাঁদতে দেরি হয় না। রাসূল আমার কেঁদে দিলেন। নবী আমার কেঁদে কেঁদে বলে, রে সাহাবী রে, এমন এক দিনের কথা, এমন এক সময়ের কথা আমার কাছে জানতে চাইছো, এমন এক দিনের কথা আমার কাছে জানতে চাইছো, যেই দিন আমার উম্মতের কিছু উম্মত, সব উম্মত হাসরের মাঠে এক সুরতে উঠবে না। সব মানুষের সুরতে হাসরের মাঠে উঠবে এমন না, সব উম্মত হাসরের মাঠে এক ধরনের উঠবে না। আমার উম্মতের কিছু উম্মত আছে রে, 10টা বাগে বাগ হইয়া 10টা সুরতে সুরত দইরা হাসরের মাঠে আল্লাহ তাদেরকে উঠাবে। কয় সুরত? কয় সুরত বলতে পারেন? কি 10টা? আমার নবী বলেন, 1 নম্বর সুরত হলো ওই হাসরের ময়দানে যখন মানুষ উঠবে, একদল মানুষ হাসরের ময়দানে উঠবে। রাসূল বলেন, ওয়া ফাম্মাল্লাযীনা আলা সূরাতিল কিরদাতি ফালতাফাতু মিনান নাস ইয়ানি আন্নামাম। রাসূল বলেন, একদল মানুষ হাসরের ময়দানে উঠবে, ওই মানুষগুলো মানুষের সুরতে নয়, বানরের সুরতে হাসরের মাঠে উঠবে। নাউজুবিল্লাহ বলেন। কিসের সুরতে? কিসের সুরত? ওই বানরের সুরতে উঠবে। কই কেন? নবী বলেন, ওই মানুষগুলির অপরাধ ছিল তারা দুনিয়াতে চুগলখড়ি করত। আসেনি? একজনের পিছনে আরেকজনের বদনাম আছে কি নাই? রাসূল বলেন, ওই মানুষগুলো দুনিয়াতে চুগলখড়ি করত, এই জন্য তারা বানরের সুরতে উঠবে। এই সুরত নিয়েই তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। তারপরে আমার মায়ার নবী বলেন, ওয়া আম্মাল্লাযীনা আলা সূরাতিল খানাজির, একদল মানুষ হবে যাদেরকে আমার আল্লাহ শুকরের সুরতে হাসরের ময়দানে উঠাবে। নাউজুবিল্লাহ। কিসের সুরত? কিসের সুরত? কষ্ট হইতেছে? শেষ করে দিব নাকি? শুকরের সুরতে উঠাবে। মা মহিলারা যারা আছেন বড় মনোযোগ দিয়ে কথাটা শোনেন। শুকরের সুরতে হাসরের মাঠে উঠাবে। আল্লাহ কেন? রাসূল বলেন, এই জন্য উঠাবে, ওই মানুষগুলো দুনিয়াতে ফাহালুস সুহতে ওয়াল হারামি ওয়াল মাসকিব, ওই মানুষগুলো দুনিয়াতে হারাম ভক্ষণ করত। তারা হারাম হালালের যাচাই বাছাই ছিল না। টাকা পাইলে হয়, রুজি হইলেই হয়, এটা হালাল না হারাম বাছাই করত না। আছে কিনা বলেন? আছে না? নবী বলছেন, এমন এক সময় আসবে আমার উম্মত রোজগারের জন্য পাগল হয়ে যাবে, হালাল না হারাম এটা চিন্তা করবে না। আছে কিনা বলেন? তাইলে দুনিয়াতে যদি হারাম খায়া যায়, হাসরের ময়দানে অবস্থা কি মানুষের মতো নাকি শুকুরের মতো? রাসূল বলেন, শুকুরের মতো হয়ে যাবে। তারপরে আরেক দল হলো, ওয়াম্মাল মানকুসুনা রুসাহুম ওয়া বুজুহাহুম ফাকুলুর রিবা। রাসূল বলেন, একদল মানুষ তাদের পা গুলি উপরে থাকবে, মাথাটা নিচের দিকে থাকবে। পা থাকবে উপরে, মাথা থাকবে নিচে, হাতের উপর বর দিয়া দিয়া হাসরের ময়দানে উঠবে। হাসরের ময়দানে উঠবে। রাসূল কই তারা কারা? পেট থাকবে বড়, অন্য হাদিসে আছে
পেট থাকবে বড়, পাগুলি থাকবে চিকন, হেলে ডুলে এদিক সেদিক পড়ে যাবে। হাসরের মাঠে তারা উঠবে, কয় তারা কারা? নবী বলেন দুনিয়ায় যারা সুদের ব্যবসা করত। নাউজুবিল্লাহ বলেন। তারপরে আল্লাহর নবী বলেন ওয়াল উমিয়ুন, একদল মানুষ হাসরের ময়দানে উঠবে অন্ধ হইয়া। কি হইয়া? কথা বলেন, কি হইয়া? আমার কথাগুলি খারাপ লাগতেছে? আমি এইভাবে ডায়েরি দেখে দেখে আস্তে আস্তে করে কথা বলি, আমার অভ্যাসে এটা পরিণত হয়ে আছে। আমি অন্য লম্বা লম্বা কাহিনী আপনাদেরকে শোনায়া খুব বেশি সময় দিব এমন না, কাহিনী মাঝে মধ্যে তো বলবো যেটা সত্য সেটা। তবে আমাদের উপকার, আজকের বিষয়টা ছিল কবর এবং আমাদের যে সংশোধনী কিছু আলোচনা, আমলিয়ত। তাইলে এইগুলি না শুনলে সংশোধন কেমনে হবে? ঠিক কিনা বলেন? আরও তো আছে, শুধু আজকে একটা সাবজেক্ট বলছি। আমার ভাইয়েরা, রসুল বলেন একদল মানুষ হাসরের মাঠে উঠবে অন্ধ হইয়া। আল্লাহর কোরআনে আছে, তারা ডাক দিয়ে বলবে লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা। ও আল্লাহ, দুনিয়াতে আমার চোখ ছিল, হাসরের ময়দানে কেন বন্ধ বানায় উঠাইলা? আল্লাহ ডাক দিয়া বলবে রে বান্দা, তুমি দুনিয়াতে তোমার চোখ ছিল, তোমার কাছে আমার আয়াতগুলি পড়ে শোনানো হয়েছিল, তুমি আমার আয়াত ওই দিন দেখো নাই, এই জন্য ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, এই জন্য আজকে তোমাকে ভোলা হয়েছে। আর রসুল আমার হাদিস শরীফে আজকে বলেন, এই হাদিসে রসুল বলেন হাসরের ময়দানে অন্ধ হবে একদল সর্দার, যেই সর্দারেরা মাইয়াজুরু ফিল হুকমে, যারা বিচার করতে যাইয়া বিচারে বেজাল করেছে। আছে কি নাই? সঠিক বিচার করে নাই, নেই বিচার তাদের কাছে ছিল না, ঘুষের কারণে বিচার হালকা হয়ে গেছে। রসুল বলেন ওই সমস্ত সর্দার হাসরের ময়দানে অন্ধ হয়ে উঠবে। আরেক হাদিস শরীফে নবী বলেন একদল সর্দার সর্বপ্রথম আরশের ছায়ার নিচে জায়গা পাবে, যেই সর্দারেরা দুনিয়াতে নেই বিচার করেছে। ভালো যেমন আছে খারাপও আমার ভাইয়েরা। 5 নম্বরে নবী বলেন ওয়াসুমুল বুকুমুন, বদির এবং বুবা, কথা বলতে পারবে না, কানেও শুনবে না, এমন একদল হাসরের মাঠে উঠবে, কথা বলার সুযোগ নাই, কানেও শোনে না, কথাও বলতে পারে না। ওই মানুষ উঠবে, কই তার অপরাধ কি? আল্লাযীনা ইয়াজিবুনা বিআমালিহিম, ওই মানুষটা দুনিয়াতে অন্যায় করতো, আবার বেটাগিরিও দেখাইতো। আসেনি? পাপের কাজ করে, অন্যায় করে, আবার বেড়াগিরিও দেখায়, অন্যায় করে আবার গর্ব করে, আমি করছি, পারলে কই বাধা দিতে। আছে না? আমি করছি, পারলে বাধা দাও, এই বেড়াগিরিও দেখাইতো না। না, এই অহংকার করলে আমার আল্লাহ বড় কঠিন শাস্তি দিবে। তারপরে আরেক দল আলেমের কথা রাসূল বললেন, আল্লাযীনা يمغضون ألسنتهم فالعلماء والقصاص الذين يخالفون قولهم وفعلهم। রসুল বলেন উম্মত রে, হাসরের ময়দানে একদল আলেম উঠবে, যেই আলেমের জিহ্বা বুকের উপরে জ্বলতে থাকবে। কোথায় জ্বলবে? বড় করে বলেন কোথায়? শুধু কি সাধারণ মানুষের বলছে নাকি আলেমও আছে? আলেমের জিহ্বা বুকের উপরে জ্বলতে থাকবে। আলেম বুকের উপরে কেন জিহ্বা জ্বলবে? রসুল বলেন ওই আলেমেরা মানুষের বুঝাইতো একটা, নিজে আমল করতো আর একটা, কথার সাথে কাজের মিল নাই। যেই আলেমগুলির কথার সাথে কাজের মিল থাকবে না, হাসরের ময়দানে যখন উঠবে জিহ্বাটা বুকের উপরে ঝুলতে থাকবে, হাসরবাসী দেখেই চিনবে ওই মাওলানা সাহেব কথার সাথে কাজের মিল রাখে না। নাউজুবিল্লাহ বলতেন না? আছে কি নাই? আছে না? বলা সহজ, করা কঠিন। মানুষকে বোঝানো তো সহজ, কারণ বসলেই কয়েক ঘন্টা বোঝানো যায়, কিন্তু তার বাস্তব নিজের মধ্যে ধরে রাখাটা বড় কঠিন। ঠিক কিনা বলেন?
কারণ আজকে যেমন মৌচাকের মতো মানুষগুলি বসে বসে আলোচনা শুনছে, হাসরের ময়দানেও তো দাঁড়ায় ধরবে হুজুর। ও আল কাদরি সাহেব, আপনি তো ওয়াজ করে আমরারে বুঝাইছিলেন, কোন পথে আমরারে বুঝাইছেন আর নিজে কি করছিলেন? এরে নবীর উম্মত, ওই আলেম মুখে বলবে একটা, কাজে করবে আরেকটা। রাসূল বলেন ওই আলেম জিহ্বা বুকের উপরে জ্বলতে থাকবে। এমন কঠিন এক বিপদ, এই হাদিসটার সাথে মিলায় আরেকটা শোনায় যাব যদি সময় পাই। এরে নবীর উম্মত, তারপরে নবী আমার বলেন ওয়াল মুকাত্তাতু আইদিহিম ওয়া আরজুলিহিম আল্লাযীনা ইউযুনাল জিরানা। রাসূল বলেন একদল মানুষ হাসরের ময়দানে উঠবে, হাতও কাটা থাকবে, পাও কাটা থাকবে। হাতও নাই, পাও নাই, গয়রে গয়রে যাবে। রাসূল কয় কেন? কয় এই কারণে তারা উঠবে হাত পাও কাটা। মরার সময় হাত ছিল, পাও ছিল, কিন্তু কবর থেকে উঠবে হাত পাও সারা, হাসরে উঠবে হাত পা সারা। কই কি অপরাধ? নবী বলেন ওই মানুষেরা প্রতিবেশীকে কষ্ট দিত। আসেনি? আছে না? প্রতিবেশীরে রাস্তা দেয় না, গালিগালাজ করে। মহিলারা আল্লাহ মাফ করুক, আমি আপনাদেরকে বলছি না, শুধু সবার বেলায় মহিলাদের মধ্যে কিছু মহিলার অভ্যাস আছে, ঝগড়া লাগলে মোটামুটি রাত পর্যন্ত শেষ হয় না, একের পর এক সিরিয়ালে গালি চলতে থাকে। রাতে ঘুম থেকে ওইটা মনে হইলো আবার গালি নাই। কেন? এইটা করিয়েন না। কারণ এই প্রতিবেশীর সাথে ঝগড়া লাগা এটা খারাপ জিনিস, প্রতিবেশীর কষ্ট দেওয়া খারাপ জিনিস। রসুলের সাহাবি রসুলুল্লাহকে জিজ্ঞেস করলো, ইয়া রসুলাল্লাহ মাতা আকুনু মুহসেনান, আমি কবে মুহসেন হব, আল্লাহওয়ালা হব, আল্লাহর ওলি আমি কখন হব, মুহসেন হব? রসুল বলেন যখন তোমার প্রতিবেশী তোমাকে মুহসেন বলবে, ফাআনতা মুহসিনুন, তখন তুমি মুহসেন। কেন? তোমার প্রতিবেশী যদি বলে লোকটা ভালো ছিল, তার দ্বারা কোনো কষ্ট পায় নাই, আল্লাহ তোমারে মুহসেন বানায় দিবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাইলে প্রতিবেশী সাক্ষীটা দামি না কম দামি? দামি না কম দামি? এখন কি প্রতিবেশীর কষ্ট দেওয়া যাবে? এইটা আবার কি? প্রতিবেশী ভাইয়ে ভাই ওই তো শান্তি নাই, ঠিক কিনা বলেন? ভাইয়ে ভাই মিল নাই। আবার প্রতিবেশী কোন সময় কয়টা তো অনেক দূরে, আপন ভাইয়ের সাথে মিলে চলতে পারে না। এরে পানিশ্বরের ভাই অনুরোধ করে বলে যায়, আপন ভাইটারে ভুলে যাও না, ভাইকে বিবির কারণে কষ্ট দিও না, প্রতিবেশীরে কষ্ট দিও না। কারণ প্রতিবেশীরে যদি কষ্ট দাও, হাসরের ময়দানে হাত পা কাটা অবস্থায় ওঠা লাগবে। তারপরে রাসূল আমার বলেন আল মুসলাবুনা জাজউন নার আসওয়াদাতু বিন্নাসি লাসুলতান। একদল মানুষ হাসরের মাঠে উঠবে, পেটের ভিতরে শলা ঢুকানো থাকবে। কই তারা কারা ছিল? কই জোর করে করে জালেম বাদশার কাছে মানুষদেরকে নিয়ে যেত, এই জন্য তাদের এই দুরবস্থা হবে। তারপরে রাসূল 9 নম্বরে বলেন والذين هم أشد نتنا من الزيف الذي يتمتع بالشهوات واللذات يمنعون حق الله تعالى من أموالهم। নাউজুবিল্লাহ বলেন। রাসূল বলেন 9 নম্বরটা, রাসূল বলতেছেন এমন এক সময় হাসরের ময়দানে একদল মানুষ উঠবে, তাদের শরীরের মধ্যে পচা দুর্গন্ধ এমন হবে, মানুষ এই দুর্গন্ধে তাদের থেকে দূরে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? আরো বড় করে বলেন না? তো কি লেগা? এদের শরীর কি পচা ছিল দুনিয়ায়? না না, রাসূল বলেন দুনিয়াতে বড় শান শৌকতের সাথে চলতো, বড় আরাম আয়েশে চলতো, কিন্তু আল্লাহর হক নিজেও আদায় করত না, মানুষকেও আল্লাহর হক আদায় করতে দিত না, নিষেধ করত, দরকার নাই। আসেনি এমন? আছে না? বলে হুজুর কেমনে না করছি? আমি যদি এই দিকে যাই আর একটা বিষয় আলোচনা করতে হবে লম্বা করে, সময় পাইলে কোনো একদিন আবার সুযোগ হলে বলবো। যেই কথা এখন বলছি, একদল মানুষ নিজেও তো আল্লাহর কাজ করে না, অন্যকে আল্লাহর কাজ করতে গেলে বাধা দেয়। ওই মানুষগুলি দুনিয়াতে বড় সেন্টেন আতর লাগাইয়া চলতো, হাসরের ময়দানে তাদের দুর্গন্ধে মানুষ হাসরের ময়দানে দূরে থাকবে। আল্লাহু আকবার বলেন। 10 নম্বরে নবী বলেন والذين يلبسون الجلابيب فأهل الكبر والفقر والخيل
রসুল বলে রে এমন এক সময় হাসরের ময়দানে একদল মানুষ উঠবে যাদেরকে আল্লাহ আলগা তারা দিয়া পোশাক পরাবে। কিসের পোশাক? আলগাতা চিনেন না? নৌকাতে যে দেয় আলকাতারা। এখন তো আলকাতারা আমাদের নৌকা যেখানে নাই ওখানে দেখাও যায় না। আলকাতারার পোশাক হবে। এই আলকাতারার পোশাক লইয়া ওই তুলার মধ্যে গোট দিবে। কিসের মধ্যে? তুলার ভিতরে নামবে, সারা শরীরে তুলা থাকবে। ওই মানুষটা এই অবস্থায় জাহান্নামে জ্বলবে। কই কেন? এত কষ্ট তারে কেন দেওয়া হবে? রসুল বলেন এত কষ্টের একমাত্র কারণ ওই মানুষটা দুনিয়াতে পোশাক পরে বেড়াগিরি দেখাইতো। ওই মানুষটা দুনিয়াতে জামা কাপড় পরে বেড়াগিরি দেখায় অহংকার করে চলতো। এই জন্য আল্লাহ হাসরের ময়দানে এমন শাস্তি তারে দিবে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। কারণ আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন চোখ মুবারক থেকে পানি মুবারক ছাড়িয়া রসুল আমার কাঁদতে শুরু করলেন। নবীজির মনটা খারাপ। সাহাবী যায় বলে ইয়া রাসূলুল্লাহ আপনার মন কেন খারাপ? আপনাকে কেন খারাপ দেখা যায় গো নবী? আল্লাহর হাবিব বলে রে সাহাবী মনটা খারাপ এই জন্য আমি রাসূলুল্লাহ একটা জিনিসকে ভয় পাই। আমি রাসূলুল্লাহর ভয় হয়, আমি নবী ভয় পাই আমার উম্মত শিরক করবে, এই ভয়টা আমি পাই না। আমার উম্মত আমার পরে শিরিক করবে, আমি এই ভয় পাই না। আমি ভয় পাই আমার উম্মত নিয়ে ছোট ছোট শিরকে লিপ্ত হয়, আমল দিয়া অহংকার করে। আল্লাহর সাথে ডাইরেক্ট এইভাবে শিরক করবে কয় না। আমি নবী আমার ভয় হয় আমার উম্মত নি ছোট শিরক করে, শিরকে আসগরনি করে। ইন্না আখাফা মা আখাফু আলাইকুম আশ-শিরকু বিল আসগার। আমার উম্মত নি ছোট শিরক করে বসে, আমার পরে উম্মত পাথরের পূজা করবে, মাছের পূজা করবে, গাছের পূজা করবে। আমি এমনটা চিন্তা করি না। আমার চিন্তা হয় আমার উম্মত নি ছোট শিরক করে ফেলায়। নাউজুবিল্লাহ বলেন। ও রাসূল ছোট শিরক কেমনে হয়? আমার নবী এখন বুঝায় দেয়। ও পানিশ্বরের ভাই আজকে আলোচনাটা মনোযোগ দিয়ে শোনেন। সেলিম হুসেন আল কাদরি সারা জীবন আসবে এমনও না, আমি বেঁচে থাকবো এমনও না। হয়তো আমার আলোচনায় যদি একটা মানুষের উপকার হয়, ওনার উসিলায় আল্লাহ আমারেও মাফ করে দিতে পারে, ঠিক কিনা? একবার মনোযোগ দিয়ে শুনেন আমার নবী কি বলেন। আমার নবী বলেন ছোট শিরক কোনটা শুনো? কই আর রিয়া। রিয়া কি? কথা বলেন কি? কথা বলেন কি? রিয়া আরবি শব্দ, এর অর্থ কি? রিয়া আরবি শব্দ অর্থ কি? রিয়া মানে লৌকিকতা, লোক দেখানো। যেই বন্দেগি, যেই ইবাদত মানুষকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি এবং সাথে সাথে মানুষের খুশিও চাই, যেই বন্দেগিতে আল্লাহরও খুশি চাই মানুষেরও খুশি চাই, ওই ইবাদতটা হচ্ছে রিয়া, যেটা লোক দেখানোর জন্য করা হয়। আসেনি? আছে না? আরে কই কমু, ওয়াজের মধ্যেও রিয়া আছে। ওয়াজের মধ্যে রিয়া আছে। ওয়াজ কইরা জিগাই ভাই আজকে কেমন দিলাম, আপনাদের মন মতো হইছিনি? আরে ওনার মন মতো হওয়ার না হওয়ার তো কথা ছিল না, কোরআন সুন্নাহর আলোচনার কথা ছিল, ঠিক কিনা বলেন? আর কোরআন সুন্নাহর পক্ষে যারা আছে মন মতো তো তাদের হবেই, ঠিক কিনা বলেন? আমার ভাইরা রাসূল বলেন আর রিয়া কেমন শোনো। ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাউ ইয়াউমা ইউজাজাল ইবাদু বিআমালিহিম। যখন হাসরের ময়দানে মানুষগুলি দৌড়ে আমার আল্লাহর কাছে যাবে, আল্লাহ নামাজ পড়ছিলাম, রোজা রাখছিলাম, হজ করছিলাম, যাকাত দিছিলাম, দান খয়রাত করছিলাম, ইবাদত বন্দেগী করছিলাম, আল্লাহ
ইবাদত বন্দেগী করছি, ওই ইবাদতের সওয়াব আমারে দেন। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারে ও বান্দা যাও, ইযহাবু ইলাল্লাযিনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম খায়রা। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা যাও, আমার কাছে ওইটার কোনো সওয়াব নাই। দুনিয়াতে যেই মানুষদেরকে খুশি করার জন্য ইবাদত করছিলা, মানুষকে খুশি করার জন্য কাজ করছিলা, তাদের কাছে যাও, তোমার সওয়াবের বদলা তারাই দিবে। নাউজুবিল্লাহ বলেন। তাইলে ইবাদত হবে কার খুশিতে? আরো বড় করে বলেন, কার খুশি? ইবাদত হবে মাওলারে খুশি করার জন্য। এই দুনিয়ার কোন সৃষ্টির খুশি করার জন্য ইবাদত হবে না। আল্লাহ রসুল যদি খুশি থাকবে, আমার দুনিয়া এমনি হয়ে যাবে, ঠিক কিনা? এরে নবীর পাগল, হাদিস শরীফের ভিতরে একটা হাদিস শরীফ আজকে আপনাদেরকে শোনায় যায়, জানি না সময় কতক্ষণ আছে। আমার মায়ার নবী বলেন, হাসরের ময়দানে যখন বিচার শুরু হয়ে যাবে, আল্লাহু আকবার বলেন। কষ্ট লাগতেছে, ফাঁকে ফাঁকে তো গজল টজল গাইতারি না, সময়ই পাই না, কারণ দৌড়ে আমার আলোচনাটা গুছায় নিতে হবে। আমি বিষয়টা খবর একটু কথা বলছি, এবং আমাদের সংশোধনী হতে হবে। আমাদের ইবাদত করতে হবে কার খুশির জন্য? আরো বড় করে বলেন, কার খুশি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আসেনি? আছে না? যেই মুসল্লিরা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, বন্দেগী করে, ওদের ব্যাপারে আল্লাহ কি বলেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এই একদল মানুষ আছে যারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, আছে কি নাই? আছে কি নাই? কেমন? মানুষ দেখলে নামাজ ঠিকঠাক মতো, মানুষ নাই তাড়াতাড়ি করে নামাজ। নামাজও তো চুরি আছে, আসেনি? আমার ভাইয়েরা, রসুল বলেন নামাজ চুর হলো সবচেয়ে খারাপ চুর, নিকৃষ্ট চুর। ওই রসুল বলেন, হাসরের ময়দানে যেদিন বিচার শুরু হয়ে যাবে, ওই ময়দানে যেদিন বিচার শুরু হবে, আমার আল্লাহ তিনজন ব্যক্তি দিয়া সর্বপ্রথম বিচারটা শুরু করবে। কয়জন ব্যক্তি? কথা বলেন, কয়জন? কয়জন ব্যক্তি? তিনজন দিয়ে আল্লাহ বিচারটা শুরু করবেন। এর মধ্যে একজনকে, এর মধ্যে একজন হলো আমার মায়ার নবী বলেন, এক নম্বর যারে দিয়ে বিচার শুরু করবে সে হলো একজন শহীদ। ইউকদা ইয়াউমাল কিয়ামাতে আলাইহি রাজুলুন উস্তুশহিদা ফাউতিয়া বিহি ফাআরাফা নিআমাহু ফাআরাফা ফাকালা ফামা আলিমতা ফিহা ক্বালা কাতালতু ফিকা হাত্তা উস্তুশহিদতু ক্বালা কাযাবতা ওয়ালাকিন কাতালতা লিআন্না ইউকালু জাজিউন ফাকাদ কিলা সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন্নার। নাউজুবিল্লাহ বলেন। রসুল বলেন, সর্বপ্রথম একজন শহীদের বিচার শুরু হবে। এখন পানিশ্বরের ভাই একটু জবাব দেন, যেই মানুষটা ইসলামের জন্য জীবন দিয়া শহীদ হলো, তার আবার বিচার কিসের? ইসলামের জন্য জীবনটা দিয়া শহীদ হয়ে গেল, বদর, উহুদ, হুনাইন, খন্দকের মতো যুদ্ধে জীবন দিয়ে বিদায় হলো। এখন তারে আমার আল্লাহ বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। কেন বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে? কারণ কি? কই বিচারের কাঠগড়ায় এই জন্য তারে দাঁড় করাবেন, কারণ ভিতরের খবর তো আমার আল্লাহ রসুল জানে, ঠিক কিনা? লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইতেছে আপনাদের? আরো কতক্ষণ চললে অসুবিধা হইতো না তো? কমিটির ভাইয়েরা তো আমি ভাবছিলাম আমারে বুঝি ছুটি দিব, দেখি ছুটি তো হয় নাই, আরো তো আমার ক্লাস আছে। ছুটি এখনো দিছে না, ক্লাস আরো আছে। আপনাদের কষ্ট হচ্ছে না তো?
এই তিনটা বিচার আর আমার আলোচনার সময়ে মিলে যাবে। লোকটা শহীদ হলো, ইসলামের জন্য শহীদ হলো, কিন্তু আমার আল্লাহ তারে বিচারের কাঠগড়াতে দাঁড় করাবেন। মাওলা কেন বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে? কই মাওলা তো জানে ওই মানুষটার অন্তরে কি আছে, ঠিক কি না? আমাদের অন্তরে কি আছে কেউ কি জানি? কথা বলেন, কার অন্তরে কি আছে কেউ কি জানে? কার অন্তরে কি আছে কেউ জানি না, কিন্তু আমার আল্লাহ রসুল জানে, ঠিক কি না? আল্লাহ রসুল জানে কার অন্তরে কি আছে রে মুমিন। মাওলা ওই শহীদের ডাক দিয়ে বলবে, শহীদ। কেউ কথা বলেন না আল্লাহর রাস্তায়, আস্তে আস্তে ছাড়া দেন। ওয়াজের ফাঁকে এত হাঁটাহাঁটি করলে আমাদের চোখে বাজে। আল্লাহ ডাক দিয়ে বলবে, শহীদ রে, তোমাকে তো আমি এত নিয়ামত দিছিলাম, এই নিয়ামত দিছি, চিনোনি? কহ আল্লাহ চিনছি, যা যা দিছেন আমি সব স্বীকার করলাম, আপনি আমারে দিছেন। আমি যে তোমার এত নিয়ামত দিলাম, একটু মনোযোগ দেন, একটু মনোযোগ। আমি যে তোমার এত নিয়ামত দিলাম, তুমি আমার জন্য কি করছো? আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলবে, এত নিয়ামত দিলাম, নিয়ামতের শুকর তুমি কি আদায় করছো? এই কথাটা বলতে দেরি রে ওই শহীদ ডাক দিয়ে বলবে, মালিক, ও দয়ার মালিক আল্লাহ, আপনি আমাকে জীবন দিছেন, হায়াত দিছেন, শক্তি দিছেন, নিয়ামত দিছেন, আমি নিয়ামতের শুকর তো আদায় করছি, আপনার জন্য তো আমার জীবনটা দিয়ে শহীদ হয়ে গেলাম। ও আল্লাহ, আপনি আমারে নিয়ামত দিছেন আর আমি আমার জীবন আপনার জন্য দিয়া দিলাম। আল্লাহ বলবে, তুমি মিথ্যা কথা বলছো, জীবন তো তুমি আমার জন্য দাও নাই। আল্লাহু আকবার বলে। কেন শহীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে? আল্লাহ বলবে, রে কাযযাবতা, তুমি মিথ্যা কথা বলছো, তুমি তো আমার জন্য জীবন দাও নাই। এখন বলবে, আল্লাহ আমি তো আপনার জন্যই দিছি। আমার মাওলা বলবে, না, আমার জন্য দেও নাই, তুমি তো শহীদ হইছো দুনিয়াতে। লিয়া কতালতা লিআন্না ইউকালা জাজিউন, তোমাকে যেন মানুষ বীর বাহাদুর কয়, তোমাকে যেন মানুষ বীর বাহাদুর কয়। মানুষ যেন বলে লোকটা বড় শক্তিশালী, লোকটা বড় বীর ছিল, আল্লাহর জন্য জীবন দিয়ে শহীদ হইছে। মানুষ যেন তোমারে বীর কয়, এই জন্য না তুমি শহীদ হইছো, আমি আল্লাহরে খুশি করতে শহীদ হও নাই। এই কথা বইলা তারে ধাক্কা মেরে জাহান্নামে ফালায়া দিবে। নাউজুবিল্লাহ বলে। নিয়ত কেমন জিনিস দেখেন, মনের নিয়ত। মানুষ যদিও না জানে, আল্লাহ এবং তার রসুল জানে কি জানে না? রসুল আমারে জানে, আল্লাহও জানে, রসুলও জানে। এখন আমার মাওলা ডেকে বলবেন, তারে তো জাহান্নামে দিয়েই দিস। 2 নম্বরে বিচার শুরু হয়ে গেল। 2 নম্বরে বিচার কোনটা হবে? কই 2 নম্বরে একজন আলেমের বিচার শুরু হয়ে যাবে। আমার ভাইয়েরা বড় মনোযোগ দিয়ে শুনেন, আলেম ভাইয়েরা বড় মনোযোগ দেন, হাদিস শরীফটা শোনেন। 2 নম্বরে বিচার শুরু হবে আলেমের। ওয়ারাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু ওয়া ক্বরাআল কুরআনা ফাউতিয়া বিহি ফারাফা নিআমাহু ফারাফা ক্বালা ফামা আলিমতা ফিহা ক্বালা তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামা ওয়া আল্লামতুহু ওয়া ক্বরাআতুল ফিকাল কুরআন ক্বালা কাযযাবতা ওয়ালাকিন তাআল্লামতাল ইলমা লিয়ুকালা আলিমুন। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ ডাক দিবে, রে মাওলানা। আল্লাহ বলবে, ও আলেম সাহেব, তোমাকে তো এলেম দেওয়া হয়েছিল, তোমাকে এলেম দিছিলাম, কোরআন পড়ার শক্তি দিছি, কোরআনও পড়ছো, এলেমও শিখছো। তুমি এলেম শিক্ষা কি করছো? লোকটা বলবে, আল্লাহ ও মালিক, এলেম শিক্ষা কি করছি শোনো, আমি নিজেও শিখছি, আরেকজনরেও শিখাইছি। আল্লাহু আকবার কও। লোকটা বলবে, আল্লাহ
আমি তো এলেম শিখছি, আমি নিয়ামতের শুকর তো আদায় করছি। আমি যেমন এলেম শিখছি তেমন আমি মানুষেরও শিখাইছি। কারণ নবীজি হাদিস শরীফে বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে উত্তম হইল ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে অপরকে শিখায়। সুবহানাল্লাহ। আলেম সাহেব বলবে, আমি তো কোরআন নিজেও শিখছি, মানুষেরও শিখাইছি। আমি তো এলেম শিখছি, মানুষের ওয়াজ করে বুঝাইছি। এলেম শিখছি, মানুষের আমি বুঝাইছি। এলেমের দাওয়াত দিছি, দ্বীনের দাওয়াত দিছি। আল্লাহ বলবে মিথ্যা কথা বলছো। কি কথা? আল্লাহ বলবে, রে আলেম তুমি মিথ্যা কথা বলছো। ওই লোকটা হতবাক হয়ে বলবে, মাওলা এলেম শিখছি, মানুষের ওয়াজ করে বুঝাইছি। এলেম শিখছি, মানুষের শিখাইছি। কোরআন শিখছি, মানুষের শিখাইলাম, তোমার নিয়ামতের শুকর আদায় করলাম। আল্লাহ বলবে মিথ্যা কথা বলছো রে আলেম, তুমি এলেম শিখছো, মানুষ যেন তোমারে আলেম কয়। মানুষ যেন তোমারে আলেম সাহেব কয়। তুমি তো আমি আল্লাহর খুশির জন্য করো নাই, এলেম শিখছো। কারণ কিছু ফুলা ভাইনের নিয়ত রয়ে আছে, মাড উঠটা লই অমুকরে ডাউন দিমু, আসেনি? মাড উঠটা লই অমুকরে, তোমার নিয়তের বেলায় তো বেজাল। মাওলা তোমারে কবুল করবে কেমনে? ডাউন দেওয়ার নিয়ত নয়, অমুককে আল্লাহ নিয়ামত দিছে, আমারেও যেন দেয়। ঠিক কিনা বলেন? অমুকের আল্লাহ দিছে, আমারও যেন দেয়। এই নিয়ত করে যখন যাবেন তখন কোনো বিপদ হবে না, সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে। এই দুনিয়াতে টাকা কামাই করার জন্য, এই দুনিয়াতে টাকা রোজগার করার জন্য কত পথ আছে, কত মত আছে। অনুরোধ করি রে ভাই, মানুষকে ধোঁকা দিয়া ঈমান নষ্ট করে টাকা রুজির কোনো দরকার নাই। মানুষের ধোঁকা দিয়া বোকা বানাইয়া টাকা রুজির দান্দা না যায়া জমিনে কামলা দেন, বড় লাভ হবে, মানুষের ঈমানের কোনো ক্ষতি হবে না। কারণ আলেমের দায়িত্ব হলো মানুষকে সত্য সঠিক ঈমান ইসলামের কথা বলা, ঠিক কিনা? ওই আল্লাহ বলবে, আলেম রে ওই দিন তুমি তো দুনিয়াতে এলেম শিখছিলা, মানুষ যেন তোমারে আলেম কয়, মানুষ যেন তোমারে কারি সাহেব কয়। এই জন্য তুমি কোরআন পড়ছিলা, আমি আল্লাহরে খুশি করতে বড় নাই। যাও যাও, তারেও জাহান্নামে পাঠায়া দেওয়া হবে। গেল দুইজন, কয়জন? বড় করে কোন কয়জন? রইল কয়জন? তিনজন জানা শুরু করবে। লাস্টের বিচার কি হবে শুনেন। শেষজন একজন ব্যক্তি হবে, ওরা জুলুন ওয়াসা আল্লাহু আলাইহি ওয়াতাহু মিন আসনাফিল মাল কুল্লিহি ফাউতিয়া বিহি ফারাফা নিআমাহু ফারাফাহা ক্বালা ফামা আলিমতা ফিহা ক্বালা মা তারাকতু ফি সাবিলিল্লাহ। লম্বা হাদিস, রাসূল আমার বলেন হাসরের ময়দানে একদল দানবীর হবে। কি হবে? যেই মানুষটারে আল্লাহ এত ধন সম্পদ দিছে, যেই মানুষটারে আমার আল্লাহ এত সম্পদ দিল, এত ধন দিল, এত ধন সম্পদ আমার মাওলা তারে দিছে। এত ধন সম্পদ দেওয়ার পর ওই বান্দা আল্লাহর পথে দানও করছে। ওই দানবীরের আমার আল্লাহ ডাক দিয়া দাঁড় করাবে, দানবীর আমি যে তোমারে ধন সম্পদ দিছিলাম, টাকা পয়সা দিছিলাম, এইগুলি তুমি কোন পথে খরচ করছো? আল্লাহ আপনি যা দিছিলেন এইগুলি তো আমি আপনার পথে খরচ করছি, এইগুলি তো আল্লাহর রাস্তায় আমি দান করছি, গরিব অসহায়রে আমি দিছি। আল্লাহ বলবে মিথ্যা বলছো, তুমি তো আমার খুশির জন্য দান করো নাই, তুমি তো দান করেছো মানুষ যেন তোমারে বড় দানবীর কয়। আসেনি? করোনার সময় দেখছেন না, 4টা কলা দিছে, একবারই চাউল দিছে, 10 জন 12 জন দাঁড়ায় ছবি তুলে ছাড়ছে, দিছে না? একটা অল্প 100 টাকা দামের জিনিস দিছে, 10 জন একটা ছবি উড়ে ছাড়ছে, দান করতেছে। ছবি না তুললে দেয় না। এমনও দেখা গেছে বড় পুটলা হাতে ধরে ছবি তুলছে,
দেওয়ার সময় ছোটটা ধরাই দিছে, এইটা রাখছে ছবির জন্য, আর দেওয়ার জন্য পিছনেরটি রাখছে। নাউজুবিল্লাহ বলে। বাইরে আল্লাহর পথে খরচ করবেন, দান করবেন। আল্লাহ ধন সম্পদ দিছে, আল্লাহর পথে খরচ করবেন। ধন সম্পদ আমার মাওলা দিছে, তবে এই খরচ দুনিয়ার মানুষের দেখানোর জন্য নয়, আমার মাওলার খুশির জন্য দিবেন। আল্লাহরে যখন খুশি করে ফেলবেন, দুনিয়া আপনার পিছনে দৌড়াইতে থাকবে। আমার মালিক যখন খুশি হয়ে যাবে, টাকার অভাব আপনার হবে না, টাকা আপনার পিছনে দৌড়াবে, টাকাকে আপনি খোঁজা লাগবে না। কারণ আপনারা শুনছেন হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। এই বিষয়গুলি নিয়ে সমাজে ঝামেলা হয়। মসজিদে আমি 1 লাখ টাকা দিছি, আমারে সভাপতি না বানায় বেকারে। আমি অমুকরে 1 লাখ টাকা দিছি, সে 1 লাখ কাজটা করে ফেলবে, আমারে জিগাবে না, এটা তো ঠিক হয় না। না, আমি যা বলি তা শুনতে হবে, প্রয়োজনে দান করব আমি। দান করার পরে দানের উপর কর্তৃত্ব খাটানো, এটা কিন্তু দান না। এটা কি দান? টাকা দিয়ে যদি আপনি ফদ নেন, এটার কি দান কয় নাকি বিনিময় কয়? আপনি দিছেন টাকা, আমি দিছি ফদ, ঠিক কিনা বলেন? আমার কাছে একটা চেয়ার আছে, আপনারে চেয়ার দিলে আপনি আমার টাকা দিবেন, আপনি টাকা দিছেন, আমি চেয়ার দিছি, তাইলে এইটা হইছে বিনিময়, এটা দান হইছে না। দান বলা হয় ওইটাকে যেটাকে সম্প্রদান কারক, মানে যেটা দিলে আর ফেরত পাওয়ার আশা করা যায় না, ঠিক কিনা বলেন? দিয়া যদি আপনি গরিব মানুষের বিয়া, তারে 50,000 টাকা দিছেন, মেয়ে বিয়ে দিতে পারে না, যাও তোমার মেয়েটা বিয়ে দাও, টাকা দিলাম, পরের দিন যদি বেডিরে যায়, এখন বেড়ার এখন ওই আমার বাড়িতে কাজ আছে, সকালে যাইস তো, না গেলেই কালকে তোরে টাকাটা দিলাম, আজকে আমার বাড়ির কাজে গেলি না, এই ধরনের আচরণ যেন না হয়, এটা মাথায় রাখবেন। গরিব অসহায়দেরকে সাহায্য করব কার জন্য? বড় করে বলেন, কার জন্য? এরে হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার ভিতরে বড় অভাব দেখা দিয়েছে, খাবারের বড় অভাব, মানুষের খাদ্যের সংকট দেখা দিয়েছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। এমন সময় একদল মানুষ, ব্যবসায়িক দলেরা দামে দামে জিনিস বিক্রি করতেছে। হযরত উসমান জিন্নুরাইনের কাছে কিছু মালামাল আসলো, মতান্তরে 1000 মণ আসলো। ধরে নেন একটা উদাহরণ, 1000 মণ গম ওনার কাছে আসলো, জব আসলো। জব আসার পরে ব্যবসায়িকেরা হযরত উসমান জিন্নুরাইনের কাছে গেল, যায় বলে, উসমান গনি গো, যা কিনছেন অর্ধেক লাভ দিব। কত লাভ? অর্ধেক লাভ দিব। 100 টাকা যদি কিনা হয়, প্রতি 100 টাকাতে 50 টাকা লাভ, অর্ধেক লাভ দিব, মালগুলি আমাদের কি বিক্রি করে দেন। কেন? কয় আপনি বেশি লাভ পায়া ছেড়ে দেন, আর আমরা মানুষের কাছে এটি বিক্রি করব, আমরাও তো বেশি দামে দিব। ওসমান গনি বলে, কত দিবা? কয় অর্ধেক দিমু। কয় হবে না, অর্ধেকে আমি মানি না, কারণ 10 গুণ বেশি একজন বলে রাখছে। কয় গুণ বেশি? একজন আমার কাছে বলে রাখছে 10 গুণ বেশি দিবে। তুমি তো আমারে 50% লাভ দিতেছ, অর্ধেক লাভ, কিন্তু একজন বলে রাখছে আমি যা বেচতেছি মাল যদি হয় একটা, দিবে 10টা, 10 গুণ বেশি লাভ দিবে। ব্যবসায়িকেরা বলো, ওসমান গনি গো, মালাত মাত্র আপনার হাতে আসলো, মাত্র আপনার হাতে আসলো, 10 গুণ লাভ, কোন ব্যাপারী বলছে দিবে, কে বললো? ওসমান গনি বলে, ও ব্যবসায়িকেরা রে শুনো, ও ব্যবসায়িকেরা শুনে নাও, আমি ওসমান গনি এই মাল যত লাভ দিবা, আমি ওসমান এটা বিক্রির জন্য আনি নাই, আমি বিক্রি করতে আনি নাই রে, আমি ওসমান গনি এই মাল আমি আনছি গরিব
যেই মানুষগুলি খাইতে পায় না, বড় কষ্টে আছে, আমি বিনা টাকায় তাদেরকে দিব। আমার আল্লাহ, আমি উসমান গনির সাথে ওয়াদা করছি, আমার আল্লাহ একে 10 গুণ বাড়ায়া দিবে। লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে আশিক রাসূলের দল, আমার দয়াল নবীর সাহাবী বলেন, আল্লাহ বলছেন 10 গুণ বাড়ায়া দিবে। ওই ওসমান গনি বলতেছেন, আল্লাহ বলছেন 10 গুণ বাড়াবে, আমি একটি টাকাও বিক্রি করব না, বিনা টাকায় তাদেরকে দিব, আমার আল্লাহ আমাকে সওয়াব দিবেন 10 গুণ। ওই উসমান গনি দান করলেন, একটি টাকাও নিলেন না। মানুষের অভাব, নিজে টাকা দিয়া কিনলেন, যত দিয়া কিনলেন তাও নিলেন না, যত দিয়া কিনছে ওইটাও নেয় নাই, 1 টাকা লাভও তো নাই, পুঁজিও নিলেন না, বিনা পয়সায় মানুষের দিলেন। কই বিপদে সাহায্য করো। আর আমরা যদি হই, যেই জিনিসের অভাব দেখা দেয় দাম বাড়ায় দেয়, ঠিক কিনা বলেন? দেখতেছি দরকার হবে, দাম বাড়ায় দিছে। আর একটা মাস্ক যেটা মানুষ পড়তো না, হাজার হাজার কোটি টাকা ব্যবসা হয়ে গেছে মাস্ক দিয়া, ঠিক কিনা বলেন? সাধারণ জিনিস যেটা সমাজে একটু বেশি লাগবে। আমরা তো মুসলমান, কত সুন্দর মুসলমান, বাজারে যখন দেখি দুধের বালতি একটার পরিবর্তে 5টা চলে আসছে, সাথে সাথে দাম বেড়ে গেছে। আসেনি? আছে না? যারা কিনে ওই কোনায় রাইখা, বালতিটা কোনায় রাইখা 1 কেজি 2 কেজি করে কিনে কিনে এক জায়গায় নিয়ে স্টক করে বাড়িতে লয়ে যায়। খুব বালতি সামনে নিও না, ওই কলসিটা সামনে নিও না, নিলে কি হবে? দুধের দাম বাড়ায় দিবে। আরে মানুষ, একজন মানুষের এটা দরকার, আর আপনি দাম বাড়ায় দিলেন। আর আমার নবীর সাহাবীরাও মানুষ, একজনের দরকার, বিনা টাকায় দিয়া দিলেন। শুধু বিনা টাকায় দিছে না রে, শুধু সম্পদ দিছে না। ওই মক্কা ছেড়ে মদিনায় যখন সাহাবীরা হিজরত করে গেল, এমনও সাহাবী আছে ডাক দিয়া বলছে, ওরে ভাই, আমার 2টা বিবি আছে, যেই বিবিটা তোমার পছন্দ হয় তুমি বলো, আমি তালাক দিয়া দিব, সময় মতো বিয়ে করে নিও। আল্লাহু আকবার বলেন। মুসলমানের ভ্রাতৃত্ববোধ কেমন ছিল, কিন্তু আজকে আমরা ভাই ভাই দেখতে পারি না, প্রতিবেশী মিলেমিশে চলতে পারি না। ভাইয়ের সাথে ভাইয়ের ঝগড়া, ভাবির সাথে আরেক ভাবির ঝগড়া, মিলে চলতে পারি না। এরই নবীর উম্মত, মানুষের বিপদে আগায়া যাওয়া এটা হলো মানুষের কাজ, ঠিক কিনা বলেন? মানুষের বিপদে আগায়া যাওয়া এটা হলো মুমিনের কাজ। মানুষের বিপদে তারে আরো বিপদে ঠেলে ফেলে দেওয়া এটা মুমিনের কাজ না। এই জন্য মানুষের যখন দরকার, আপনি দুধের দাম বাড়ায়েন না। আপনি না মুমিন, আপনি দুধের দাম বাড়ায়েন না, কারণ এখন লোকটার দরকার, পারলে 5 টাকা কম দিয়া দেন। ওই মানুষটা সারা জীবন বলবে, আমার বিপদের বেলায় বাজার দরের থেকে 5 টাকা কমে মানুষটা আমারে দুধ দিছে, বলবে কি না? এই 5 টাকার জন্য আপনি মরবেন না, কিন্তু ওই মানুষটার আত্মা সারা জীবন দোয়া করবে। আর না পারলে, কম যদি দিতে না পারেন, সমান সমানে রাখেন। যদি ইহসান করতে না পারেন, ইনসাফ করেন, যে যত বাজারে বেচি ততই, দাম বাড়ায়েন না। আবার দাম বাড়ানোর উসিলায় কিছু মানুষ দুধের দাম বেশি দেখে, মেঘনা নদী পাশে আছে, আপনাদের এলাকার নাও হইতে পারে, টিউবওয়েলের নিচ থেকেও কিছু দুধ নিয়ে আসে। আসেনি? আছে কি নাই? রসুল কি বলছে জানেন? নবীজি হেঁটে যায় বাজার দিয়া। কোন দিক দিয়া? বা এই আলোচনাগুলি আপনাদের কষ্ট হইতেছে, কারণ এইগুলি সচরাচর সব মাহফিলে হয় না, এই জন্য আমি একটু করতেছি। রসুল আমার হেঁটে যাচ্ছেন বাজার দিয়া। রসুল গমের টালের নিচে হাত ঢুকায় দিলেন, হাত মুবারক ঢুকাইলেন। ঢুকায় দেখে বীজা দেখা যায়। কি দেখা যায়? বীজা দেখা যায়।
রসুল কয় কিরে ভিজা দেখা যায় যায়? ওই ব্যাপারই তোমার মাল ভিজা কেন? হুজুর বৃষ্টি পড়ছিল। কি পড়ছিল? আচ্ছা বলেন তো, বৃষ্টি পড়লে মাল ভিজে কি ভিতরেরটা নাকি উপরেরটা? রসুল কয় তাইলে তো এটা ভিজাটা উপরে রাখতা, মানুষ দেখা নিত যে এটার মধ্যে কিছু উপরে ভিজাও আছে, জাইন না নিত। তারপরে রসুল কি বলছেন জানেন? মান গাসা ফালাইসা মিন্না, যে দুকা দেয় দুকাবাজ আমার দলের না। কে বলছে? ভাই সা দিয়েন না, আর আপনি কথাও করেন না, আস্তে আস্তে। আমি আপনাদেরকে বাধা দিতে পারছি না, কত যে কষ্ট হচ্ছে আমার আমি বুঝতেছি। আমার চোখের সামনে এভাবে একটা মানুষ ঘুরলে ওয়াজ করা অনেক কষ্ট হয়। আমার ভাইয়ারা, যেই কথাটা বলতেছিলাম রে নবীর উম্মত, রসুল আমার বলেন যে দুকা দেয় দুকাবাজ আমার দলের না। কে বলছেন? নবী। কে বলছেন? আমরা কার পাগল? আমরা কার পাগল? যেই নবীর জন্য এত পাগল দিওয়ানা, ওই নবী বলে উম্মত মানুষের দুকা দিও না, আর দুকা যদি দাও আমার উম্মতের মধ্যে থাকবা না, অর্থাৎ আমার দলের ভিতরে থাকবা না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাজ হলো মানুষকে সাহায্য করা, দুকা দেওয়া নয়। যেটা সঠিক দিবা। তবে আফসোস হলো রে মুসলমান, আজকে শুধু পানিশ্বর না, বাংলাদেশের যে কোনো জায়গাতে যান, ওষুধ খাইতেও যদি ওষুধের দোকানে ওষুধ কিনতে যান, মনে একটা সন্দেহ জেগে যায়, ওষুধটা 1 নম্বর নাকি 2 নম্বর। ঠিক কিনা বলেন? ওষুধ খায় মানুষ সুস্থ হয়, ওষুধের দোকানে যান, যায়া চিন্তা করে এই কোম্পানিটা ভালো নাকি 1 নম্বর না 2 নম্বর। ওষুধের দোকানে গিয়েও 2 নম্বর ভাবি কেন? কারণ 1 নম্বর না থাকার সম্ভাবনাও আছে, 2 নম্বর হওয়ার সম্ভাবনাও আছে। এর নবীর উম্মতের দল, মানুষকে দুকা দেওয়া যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, মানুষের দুকা দিও না। যেটা সত্য ওইটাই বলো, মিথ্যা বলা দরকার নাই। যেটা আছে এটাই বলো, মিথ্যা বলা দরকার নাই। কত মানুষের কোরবানির বাজারে কোরবানির পশু কিনতে গেলে গরুর 2 বছর হয় না, 2 বছর হয় না, তারপরও 2 বছর মিথ্যা কথা বলে বেঁচিয়ে দিলা, লোকটা নিয়ে কোরবানি দিবে, তারপরও সত্য কথাটা বের হয় না। টাকার জন্য মানুষ এমন অবস্থায় হয়েছে, হালাল না হারাম এটাও বিচার করে না। 16 মাসের বাচ্চা, 16 মাসের 18 মাসের বাচ্চা, 19 মাসের বাচ্চা, 20 মাসের বাচ্চারে নিয়ে দাঁড় করায় দেয় বয়স 2 বছর। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? আরে আমার তো কষ্ট লাগতেছে। এই যে মিলাদুন নবীর দিন গলা ভাঙলো জুলুসের সময়, এই পর্যন্ত তো ক্লাসও তো করা লাগে, মাহফিল করা লাগে, গলার একটু রেস্টও পাইতেছে না। কারণ ওয়াজ যেদিন নাই সেদিন তো ক্লাস আছে, আর 7-8 ঘন্টা যখন একটানা করা হয় তখন কণ্ঠ আর ঠিক থাকে না। তারপরেও আপনাদের দোয়াই চলতেছি, আপনারা দোয়া করছেন বলে। আমি তো বানেশ্বরের পুরান মানুষ, আমারে তো লম্বা ওয়াজের তো দরকার নাই। আপনারা নতুন নতুন মানুষ আনবেন, আলোচনা শুনবেন, আমি তো আছি। সময় হলে আবার রিজিক থাকলে আসতেও পারি। অনুরোধ করে যায়, মানুষকে ধোঁকা দেওয়া যাবে? যাবে? মানুষকে ধোঁকা দেওয়া যাবে? তাইলে যার যেই দায়িত্ব এইটা পালন করেন। ইমাম সাহেবের দায়িত্ব নামাজ পড়ানো, ঠিক কিনা? কি পড়ানো?